আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আজান দিচ্ছে। স্বপ্নের মধ্যে দেখে আলী। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তম রূপে ওযু করে মসজিদে নববীতে তিনি রওনা দিয়েছেন, মসজিদে নববীতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে চলে গেলেন। স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে মসজিদে নববীতে গেলেন, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। নামাজ অন্তে আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে পড়েছেন। ইন দি মিন টাইম যখন ঘড়ির কাঁটা সোজা হয়ে গেল, যখন সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দেওয়া শুরু করলেন। একামত দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে স্বয়ং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানা থেকে সরাসরি মিহরাবের মধ্যে প্রবেশ করেছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আলী স্বপ্নের মধ্যে দেখে। মুসলমান ভাইরা রে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন পর নামাজ আদায় করছেন। আলী চিন্তা করে, হায়রে পয়গম্বর কতদিন পর আমাদের সামনে উপস্থিত, পয়গম্বরের পিছনে কতদিন ধরে নামাজ আদায় করি নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যথারীতি নিয়ম মাফিক সূরা কেরাত দ্বারা নামাজটা সমাপ্ত করলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন, অ্যাটেনশন প্লিজ এভরিবডি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ সমাপ্ত করার পর মুসল্লির দিকে ফিরে তাকালেন। আস্তে করে মিম্বারের উপর হাতটা লেলিয়ে দিয়ে কি যেন বলবে, মুসল্লিদের উদ্দেশ্যে কি যেন বলবে। এমন সময় একজন বৃদ্ধ সাহাবী মসজিদ নববীতে প্রবেশ করলো। 1 পুটলি খেজুর, 1 গামলা খেজুর নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে এভাবে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাগানের প্রথম খেজুর পয়গম্বর হাদিয়া স্বরূপ আপনার দরবারে উপস্থিত করেছি। আমার খেজুরটা আপনি গ্রহণ করেন, আপনার সমস্ত সফর সঙ্গে সাথীদের মাঝে বিতরণ করে দেন, সাহাবীদের মাঝে